কাছে প্রকাশ করিনি। হয়তো আমার জীবনের এটাই অনেক বড় ভুল ছিল। একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল, দোস্ত, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি বললাম, কি এমন খুশির কথা, শুনি। সে বলল, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। আমি একেবারে ভেঙে পড়লাম। এতক্ষণ তো হাসি খুশি ছিলাম, এখন হাসিটাও মুখ থেকে চলে গেছে। কারণ সে আমার সাথে কখনো মিথ্যা বলেনি। তবুও ভাবলাম হয়তো মজা করতেছে, তাই বললাম, তোর বিয়ে, সেটা তো খুশির কথা আমার জন্য। সে কিছুক্ষণ চুপ থেকে হজরে গলায় বলল, দোস্ত, আমি না মজা করছি না, সত্যি আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কিছুক্ষণ চুপ থেকে তাকে বললাম, তুই কি সত্যি বলছিস? সে বলল, হঠাৎ করে আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। আমি একদমই রাজি ছিলাম না। আম্মুকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে এইসব কি? আম্মু বলল, তোর তো ভাই নেই, বোনও নেই, তাই আমাদের ছেলের মতো একজনকে তোর জামাই বানাতে চাই। সে তার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলল। সব কিছু মিলিয়ে ফ্যামিলির সমস্যার কারণে তার বিয়েটা কনফার্ম। 8 তারিখ তার গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে আমার সাথে কথা হয় আর অনেক কান্নাকাটি করে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, একদমই ভেঙে পড়ছিলাম। চোখ দিয়ে পানি যাচ্ছে আর একটা মুচকি হাসি দিয়ে তাকে হাসি মুখে বিদায় দিলাম। বিশ্বাস করেন, আমার ভিতরটা না ফেটে যাচ্ছে। রাতে ঘুম নাই। 9 তারিখ তার বিয়ে। সকাল না হতেই আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ঢুকে দেখি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। এখানে তার কোনো দোষ নেই, সে ব্লক করতেই হবে। কিন্তু শেষবারের মতো কথা, তার মায়াবী মুখটা দেখা হলো না। এখন অনেকের মনে প্রশ্ন, আমরা তো চাইলে পালিয়ে যেতে পারতাম। হ্যাঁ, আমরা সেদিকটাও বিবেচনা করেছি, হয়তো কোনো একটা কারণে তার হয় নাই। এখানে সম্পূর্ণ দোষ আমি পরিবারকে দিব। পরিবার আমাদের এক হতে দেয় নাই। সবশেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার পাগলিটার জন্য দোয়া করবেন। সে যেন স্বামীর সংসারে আমাকে বলে গিয়ে হাসি খুশি থাকতে পারে। আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি শুনেছি দুনিয়াতে যে যার সাথে থাকে, পরকালও সে নাকি তার সাথেই থাকে। বাহ, কি ভাগ্য আমার! ইহকালও পেলাম না তাকে, পরকালও পাবো না তাকে। যদি তোমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে শোনো কি বলি। সব কিছু ভুলে গিয়ে সবার সাথে হাসি খুশি থাকবা, হাসি মুখে কথা বলবা। শুনেছি ছেলেরা নাকি স্ত্রী হিসাবে একটি সুন্দর চেহারার চেয়েও একটি হাসি মাখা মুখকে বেশি প্রাধান্য দেয়। বুঝলা? কথাটা যেন মাথায় থাকে। ভালো থেকো, দোয়া করি।